টাইটানিক তখনকার সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল এ জাহাজটি আয়ারল্যান্ডের বেলফাস্টের হারল্যান্ড এন্ড ওল্ফ শিপইয়ার্ডে তৈরি করা হয়। জন পিয়ারপন্ট মর্গান নামক একজন মার্কিন ধনকুবের এবং ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিনের অর্থায়নে 1931 মার্চ সর্বপ্রথম টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় এবং এর নির্মাণ কাজ সম্পন্ন হয় 31 মার্চ 1912 সালে। এটি তৎকালীন সবচেয়ে উন্নত নকশার ভিত্তিতে নির্মিত করা হয়েছিল। টাইটানিক ব্যয়বহুলতা এবং চাকচিক্যের দিক থেকে তখনকার সকল জাহাজকেই ছাড়িয়ে গিয়েছিল। টাইটানিকের অভ্যন্তরে ছিল সুদৃশ্য সুইমিং পুল, জিমনেসিয়াম, স্কোয়াশ খেলার কোর্ট, এক ধরনের র্যাকেট খেলা, ব্যয়বহুল তুর্কিশ বাথ, বিশাল এবং ব্যয়বহুল ক্যাফে এবং ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস উভয় যাত্রীদের জন্য আলাদা বিশাল লাইব্রেরি। তখনকার সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এ জাহাজটিতে। এ জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য 3টি এবং সেকেন্ড ক্লাসের জন্য একটি সহ মোট 4টি লিফটের ব্যবস্থা ছিল। এর বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল খুবই উন্নত ধরনের। আর এই বিলাসবহুল জাহাজটিতে চড়তে ফার্স্ট ক্লাস যাত্রীদেরকে প্রচুর টাকা গুনতে হয়েছিল। ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটিতে আটলান্টিক একবার অতিক্রম করতেই ব্যয় করতে হতো তখনকার প্রায় $4,350। এতে থাকা রেসিপ্রোকেটিং ইঞ্জিনগুলো সেই সময়ের বৃহত্তম, যা 40 ফুট 12 মিটার উঁচু এবং প্রতিদিন 600 টন কয়লা ব্যবহার করত। জাহাজটির পানির স্তর থেকে ডেকের উচ্চতা ছিল 59 ফুট 18 মিটার। এতে ছিল 4টি সিলিন্ডার বিশিষ্ট 2টি ট্রিপল এক্সপ্যানশন স্টিম ইঞ্জিন এবং একটি লো প্রেসার টারবাইন, যা 3টি প্রোপেলার চালাত। 29টি বয়লার সক্রিয় রাখতে 159টি কয়লা পোড়ানো চুল্লি ব্যবহার করা হতো। জাহাজটির 4টি বিশাল চিমনির মধ্যে 3টি সক্রিয় ছিল, আর চতুর্থটি বায়ু চলাচলের জন্য ব্যবহৃত হতো। এই চিমনিটি মূলত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যুক্ত করা হয়েছিল। জাহাজটি সর্বোচ্চ 3,547 জন যাত্রী এবং ক্রু বহন করতে পারত। সে সময়ের বৃহত্তম যাত্রীবাহী পরিষেবা ছিল টাইটানিক। জাহাজটি 1912 সালে 14 এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রথম যাত্রা শুরু করে। জাহাজে আনুমানিক 2,224 জন মানুষ নিয়ে যাত্রা শুরু করে। সমুদ্রযাত্রার 4 দিনের মধ্যে প্রথম দিন 1912 সালের 14 এপ্রিল রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে দুর্ঘটনা ঘটে। টাইটানিক সমুদ্রপথে বরফের 6টি সতর্কবার্তা পেয়েছিল। তবে জাহাজটি তখনও প্রায় সর্বোচ্চ গতিতে চলছিল। রাতে প্রায় 11:40 জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিমশৈলটি দেখতে পান। দ্রুত গতিতে চলার কারণে এবং পর্যাপ্ত মোড নিতে অক্ষম হওয়ায় জাহাজটি হিমশৈলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।